তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক ও আইএনটিটিইউসির খুবই জনপ্রিয় নেতা অশোক চক্রবর্তী মানাদা ঐকান্তিক প্রচেষ্টায় ২১শে জুলাইয়ের মঞ্চের দিকে শহীদ দর্পণে যাওয়া ঝড় বৃষ্টি উপাখ্যান করে মানুষদের জন্য এক জলছত্র ও বিনামূল্যে এমার্জেন্সি সাপোর্টিং চিকিৎসা মঞ্চ, মানুষের সেবায় নিয়োজিত এলাকাবাসীর প্রিয় পরিচিত মানাদা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তিকে পাথেয় করে এগিয়ে চলেছেন নানা চক্রবর্তী তার সমাজ কল্যাণের পথে। শহীদদের যে শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, আজকে শহীদদের যে তর্পণ, যেমন বাবা যখন মারা যায় তখন আমাদের তর্পণ করতে হয়, এবং আজকে যারা যে ঘটনা যে আমাদের ২১শে জুলাই আমাদের কোনোদিন মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমরা তৃণমূল কংগ্রেস করব, এবং ২১শে জুলাই আমাদের যে তোমার আবেগ, আমাদের যে জনজোয়ার বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক ব্যানার্জি, এবং আমাদের বাংলাকে শান্তি রাখার দায়িত্ব ভাগ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। আপনারা দেখেছে যে চক্রান্ত করা হয়েছিল, সর্বত্র ইডি সিবিআই যে চক্রান্ত করেছিল বাংলার থেকে মা বোনদের বাংলার মা মানুষকে লাভ মারার চেষ্টা করেছিল। এই লড়াই বাংলার লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, তোমার কন্যাশ্রী প্রকল্প, বিশ্বের দরবারে যে সম্মান, এটা দিদি দেখিয়ে গেছে, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী পায়নি। এবং আমাদের জনমুখী প্রকল্প যে প্রায় ৬৫টা প্রকল্প দিদি করেছে, এরা কোনো চিফ মিনিস্টার পারেনি। বিশ্বের দরবারে বুকে তার স্থান থাকবে, এটা মনে করি। মানুষ আগামী দিনে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিনে ভারতবর্ষের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি সেনাপতি এবং ভারতবর্ষের আইকন যুব সম্প্রদায় যে লড়াইকু নেতা এবং তার যে চিন্তাধারাকে সেই সেনাপতি হিসাবে তারও ভূমিকা আছে। আসুন আমাদের আজকে দিদি যা বার্তা, সেই দিদির বার্তা নিয়ে ২০২৬-এ বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী শপথ নেবেন, এবং বিজেপি ২০২৯-এ বিজেপি পতন হবে বলে দিলাম। মমতা ব্যানার্জির সময় এবং লোকসভা এবং বিধানসভায় বিজেপি প্রায় ধরে নিচ্ছে সাফ হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা, মানুষ প্রত্যেক দিন ২১শে জুলাই হবে, আর প্রত্যেক দিন রেকর্ড হবে, ঐতিহাসিক রেকর্ড, সর্বা সারা ভারতবর্ষের বুকে সর্বা রেকর্ড। প্রত্যেক বছরে একটা করে এই যে আমাদের সিপিএমের যেভাবে ১৩ জনকে শহীদ করা হয়েছিল গুলিবিদ্ধ করে ফার্মার সিপাহী। আসুন আজকে আমাদের একটাই শপথ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, আর ভারতবর্ষের সেকুলারিজম সারে जहां से अच्छा হিন্দুস্তান হামারা যদি বলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা ৩ বছর ধরে এই ক্যাম্প করে আসছি। আমার এনজিও হেলথ ক্লাব, আমরা গোটা রাজ্যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করে বেড়াই। ইন্টিরিয়রে গিয়ে দিদির যে সমস্ত পরিষেবাগুলো আছে সেগুলো তুলে ধরি। আর আজকে যে ঢল দেখছেন সেটা তো আমি বলবো কন্যাশ্রী ঢল, রূপশ্রী, যুবশ্রী, এই সবের ঢল আজকে। তারও মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ছে আমরা তাদের সেবা দিচ্ছি। কেউ অসুস্থ হয়ে কারোর কেটে যাচ্ছে, তাকে টিটি দিচ্ছি, গ্যাস, গা ব্যথা, প্যারাসিটামল, আর বিশেষ করে পায়ে ফোস্কা পড়ছে, তাই সেই ট্রিটমেন্টগুলো আমরা এখান থেকে দিচ্ছি। আগামী দিনে আরো যাতে ভালোভাবে ২১শে জুলাই দিতে পারি, তার জন্য আরো বেশি করে পরিকল্পনা করব। আমার নাম সোমা মুখার্জি, আমি হেলথ ক্লাবের কর্মী। আজ আমাদের এই ক্যাম্পে এসে এবং মানুষকে পরিষেবা দিয়ে আমরা খুবই আনন্দিত। আর
মমতা ব্যানার্জির যে ঐকান্তিক প্রচেষ্টা এবং তার যে একটা ঐতিহাসিক দিন এই 21শে জুলাই, এটা আমাদের মননে সবসময় আমরা পোষিত করি এবং মানুষ যেভাবে লাখো লাখো মানুষ যেভাবে তার ডাকে সাড়া দিয়ে এবং তার মিটিংয়ে এবং মিছিলে এসে সমর্থন করে, অনেক মানুষ এখানে এসে অসুস্থ হয়ে পড়ে। তো এখানে বিশেষভাবে যিনি পৃষ্ঠপোষক মানাদা মিস্টার অশোক চক্রবর্তী, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমরা আমন্ত্রিত হয়ে এখানে উপস্থিত হয়ে মানুষের পরিষেবা দিতে পেরে আমরা খুবই সন্তুষ্ট এবং খুশি, এবং আমরা চাইবো পরবর্তীতেও যেন আমরা এরকম ভাবে মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াতে পারি এবং তাদের কিছুটা কষ্ট লাঘব করতে পারি। যে মনে রাখবেন 21শে জুলাই মানে একটা দিন নয়, 21শে জুলাই সাক্ষী থাকে 365 দিনের, এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেরা, সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা। মাথায় রাখবেন, সব রাজ্যকে ভালোবাসি, লাভ না हम लड़ेंगे और हम ये विश्वास करते हैं रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है और किसी से नहीं। हालांकि बंगाल ने, आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया, यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं,